ক্ষুদে শিল্পীদের তুলিতে জীবন্ত সুকান্ত শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় বিলুনিয়ায় এবং জানা গেছে 10 জন ক্ষুদে চিত্রশিল্পীর রং তুলির টানে যেন নতুন করে প্রাণ ফিরে পেলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। 21 এপ্রিল সকাল 11টা থেকে বিলুনিয়া পাবলিক লাইব্রেরি চত্বর পরিণত হয় এক রঙিন সৃজনশীল মঞ্চে, যেখানে কচি কাঁচাদের উচ্ছ্বাস, কল্পনা ও শিল্প সত্তার মিলনে তৈরি হয় এক অনন্য পরিবেশ। বিলুনিয়া মহকুমা ভিত্তিক কবি সুকান্ত জন্ম শতবর্ষ উদযাপন কমিটির বর্ষব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মেগা বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সের প্রায় 110 জন শিশু। অনুষ্ঠানের শুরুতে কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিলুনিয়ার বিধায়ক দীপঙ্কর সেন। বিশিষ্ট লেখিকা মাধুরী লোধ, প্রস্তুতি কমিটির অন্যতম পৃষ্ঠপোষক তথা বিধায়ক অশোক মিত্র, রতন কুমার ভৌমিক, কবি চন্দন পাল, মধুসূদন দত্ত এবং উদযাপন কমিটির আহ্বায়ক শ্রীমান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান হরিনারায়ণ সেনগুপ্ত, বিকাশ পাল, রতন চক্রবর্তী, জীবনশীল এবং প্রতিযোগিতার আহ্বায়ক দিলীপ কুমার দেবনাথ। শ্রদ্ধাঞ্জলি পর্বে অংশ নেন উপস্থিত অভিভাবক ও প্রতিযোগীরা। শ্রদ্ধাঞ্জলি পর্বের পরে শুরু হয় প্রতিযোগিতার মূল আকর্ষণ, বসে আঁকো প্রতিযোগিতা। মোট 5টি পৃথক বিভাগে বিভক্ত এই প্রতিযোগিতায় সাদা কাগজের রঙের ছোঁয়ায় ক্ষুদে শিল্পীরা ফুটিয়ে তোলে কবি সুকান্তের জীবন, তাঁর সংগ্রাম এবং কাব্যের বিভিন্ন দিক। কারোর ছবিতে উঠে আসে ছাড়পত্র, তার বিপ্লবের চেতনা, আবার কারোর তুলিতে ধরা পড়ে কবির স্বপ্নময় ভবিষ্যৎ ভাবনা। শিশুদের সৃজনশীলতায় যেন প্রতিফলিত হয় একদিকে ইতিহাস, অন্যদিকে কল্পনার মুক্ত বিচরণ। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কবির জন্ম শতবর্ষ উপলক্ষে সারা বছর জুড়ে নানান সাংস্কৃতিক এবং সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে কবি সম্মেলন, সাহিত্যের সভা এবং 2টি রক্তদান শিবির। আগামী দিনে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, দেওয়াল পত্রিকা প্রকাশের পরিকল্পনা। উদযাপন কমিটির কর্মকর্তারা জানান, আগামী আগস্ট মাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ষব্যাপী উদযাপনের মূল সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এদিনের এই সৃজনশীল প্রতিযোগিতায় কচি কাঁচাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তাদের রঙিন কল্পনার ডানায় ভর করেই নতুন প্রজন্মের কাছে আবারও ফিরে এলেন চিরতরুণ কবি সুকান্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। Welcome to MIT University Shillong, where innovation meets excellence. With world-class faculty and industrial-focused programs. We prepare you for a bright future. From hands-on learning to global opportunities, MIT Shillong empowers you to dream big and achieve more. Join us, unlock your potential. And step into a successful career. Hurry up, your future starts here. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই, লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
আপনি কি নার্সিংকে আপনার ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নিতে চান? তাহলে এখনই শুরু করুন একটি সম্মানজনক ও সফল ক্যারিয়ারের যাত্রা নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সের সাথে। এখানে রয়েছে উন্নত মানের শিক্ষা, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী এবং বাস্তব ভিত্তিক ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুব্যবস্থা, যা আপনাকে একজন দক্ষ ও মানবিক নার্স হিসেবে গড়ে তুলবে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের শিক্ষাক্রম জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং। কেন বেছে নেবেন আমাদের? আধুনিক শ্রেণীকক্ষ ও সুসজ্জিত ল্যাবরেটরি, অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ শিক্ষক মণ্ডলী, নামী হাসপাতালগুলোতে ক্লিনিক্যাল ট্রেনিং এর সুযোগ, শিক্ষার্থীদের জন্য বন্ধুত্বপূর্ণ ও সহায়ক